হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি, যেখানে প্রত্যেক বছর যাই। মানে হয়ে গেল 4-5 বছর ধরে, তো প্রত্যেক বছর একবার করে হলেও আমাকে ওখানে যেতেই হবে, এতটাই ভালো লাগে জায়গাটা। তো যখনই যাই তখনই নতুন নতুন জিনিস দেখি আর খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি তো একদম রেডি হয়ে গেছি আর ও রেডি হয়ে গেছে। তো চলো আর বেশি লেট করবো না, 8টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু এখন অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 8:30, আধা ঘন্টা লেট। এখনও স্টেশন যাব, ট্রেন ধরবো, তারপর যাব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না নতুন নতুন ভিডিও দেখতে। আর অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কীরকম লাগছে, এদিকটা অন্ধকার লাগছে। যাই হোক, তো চলো যাওয়া যাক, আর বেশি বকবক করবো না। তো চলো বাইরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো, টাটা। তোমাদের সাথে বকবক করতে করতে দেখো যেন মনে হচ্ছে এক লাফে আমরা লঞ্চ ঘাটের কাছে পৌঁছে গেছি। না, আমরা প্রথমে অটো ধরে স্টেশন, তারপর স্টেশন থেকে হাওড়ায় নামি এবং সেখান থেকে আমরা এখন যাচ্ছি হেঁটে লঞ্চ ঘাটের দিকে। এখান থেকে আমরা যাব ওই পারে, আর এখান থেকে এই পার থেকে ওপারে কুমোরটুলি ঘাট যেতে যেটা সব থেকে সুবিধা হয়, যেটা কাছাকাছি পড়ে, সেটা হচ্ছে শোভাবাজার। শোভাবাজার ছাড়াও তোমরা বাগবাজার ঘাট দিয়েও তোমরা কুমোরটুলি ঘাটে যেতে পারো, কিন্তু সব থেকে সোজা রাস্তা হচ্ছে শোভাবাজার। শোভাবাজার দিয়ে গেলে কেন সুবিধা হবে, শোভাবাজার থেকে কুমোরটুলি ঘাট যেতে মাত্র 10 মিনিট লাগে, আর বাগবাজার থেকে কুমোরটুলি ঘাট আসতে মাত্র 15 মিনিট লাগে। তো যাই হোক, আর এখানে দেখো কার সাথে দেখা হয়েছে, আমি হঠাৎ করেই দেখতে পেলাম। তো তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা চিনতে পারছো কিনা। আমি তো চিনতে পেরেছি, অবশ্যই নামটা আর কমেন্ট করে জানিও রিসেন্ট কোন সিরিয়াল করছে। আর এই দেখো সেই লোভনীয় খাবার, যেটার জন্য বারবার না, প্রত্যেক বছর এই মহালয়ার সময় বা এই পুজোর টাইমটা আমরা এখানে আসি সবাই মিলে। হ্যাঁ, লালু ভলুর মটন আর কি চর্বি দিয়ে ঘুগনি আর হাঁসের ডিম, এটা তো আমাদের এখানে এলে খাওয়া মাস্ট বলতে পারো। এটার লোভেই বারবার ফিরে আসি, বারবার যেতে ইচ্ছা করে কুমোরটুলি ঘাটে। আর এইখানে তো ঘাটটা দেখে তোমরা বুঝতেই পারছো, খুব ফেমাস একটা ঘাট। আর এখানে কিন্তু বাউন্ডুলে ক্যাফেটা রয়েছে। তারপর আমরা ওখান থেকে ঘুগনি খেয়ে, দুটো ডিম খেয়ে আরামসে পেটটা ভর্তি করে, পেটে শান্তি করে, এবার মনের শান্তি করানোর জন্য আর কি চলে এসেছি ফটো তুলতে। আর তোমরা এই জায়গাটা দেখে হয়তো অনেকেই চিনতে পারবে। হ্যাঁ, এইখানে আমার সব থেকে বেস্ট ছবিটা তোলা হয়েছিল, তুলে দিয়েছিল আর কি। আমার একটা শাড়ি পরে ছবি আছে, যেটা আমার খুব 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 পছন্দের। তো এইটাই সেই জায়গা, এবং আমি আবারও এসেছি। আর এইখানে দেখো, সত্যি জায়গাটা ভীষণ সুন্দর। আর কুমোরটুলির প্রত্যেকটা আনাচে কানাচি সত্যি খুবই সুন্দর, যেখানেই তুমি দাঁড়াবে সেটাই মনে হবে হ্যাঁ এখানে এটা ফটো তোলার জন্য একদম পারফেক্ট জায়গা। তো যাই হোক, কুমোরটুলি নিয়ে আর বেশি বকবক করবো না, কারণ আমরা মোটামুটি কম বেশি কুমোরটুলি সবাই গেছি, সবাই জানি। আর এখন তো রিসেন্ট এটা খুব ট্রেন্ডি হয়ে গেছে আর কি, যে মহালয়ার আগে বা পুজোর আগে আগে কুমোরটুলি আসতেই হবে, ফটোশ্যুট করতে হবে, বিভিন্ন রকম। বাট এই বছর অনেক স্ট্রিক্ট হয়ে গেছে, যেহেতু অনেক ফটোগ্রাফার, অনেক ভিডিওগ্রাফার, তারপর আমাদের মতো অনেকেই যারা আছো ঘুরতে যাও আর কি, ছবি টবি তুলতে, মোটামুটি ফোন নিয়েই আর কি, ক্যামেরা তো নেই সেই জন্য। তো সেই কারণে এখানে যারা আর কি ঠাকুর তৈরি করেন ওনাদের খুব প্রবলেম হয়, সেই কারণে পুরো মহালয়ার দিনটা পুরো অফ করে দেওয়া হয়েছে আর কি। কেউ এখানে কিন্তু ফটোগ্রাফি করতে পারবে না। আর এবছর দেখলাম গিয়ে ভেতরে ঢোকা যেত আর কি, যেখানে ঠাকুর তৈরি হচ্ছে সেখানে এবছর সেই জায়গাগুলো, গেটগুলো পুরো বন্ধ করে দিয়েছে। অনেক দূর থেকে তোমাদের সাথে দেখতেই পাচ্ছ শেয়ার করছি ভিডিও, ফটোগ্রাফি, আর বিভিন্ন সুন্দর সুন্দর ফটো আর কি আমি কিন্তু ইনস্টাগ্রামে দিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা চেক করতে পারো।
কুমোরটুলি থেকে ঠাকুর বের করা অনেকবার দেখেছি, কিন্তু একদম মেইন জায়গা থেকে মানে যেখানে তৈরি করা হচ্ছে সেই জায়গাটা থেকে এইভাবে বের হওয়াটা ফার্স্ট টাইম দেখলাম। আর এই দেখো, এটা খুব সুন্দর লাগছিল, এখনো রং করা হয়নি, মানে অর্ধেক রং করা ঠাকুর দেখতে যেন আরো বেশি ভালো লাগে, কারণ খুব সুন্দর দেখতে লাগে। আমরা যাব আর বৃষ্টি হবে না সেটা তো হতেই পারে না, মানে ঝমঝমিয়ে বৃষ্টি, অর্ধেক তো পুরো ভিজেই গিয়েছিলাম, যেখানে জায়গা পেয়েছি সেখানে গিজগিজ করছে লোকজনে। তো সবাই মিলে এক জায়গায় যাই হোক করে দাঁড়িয়েছিলাম। তারপর ওখান থেকে একটুখানি বৃষ্টি কমতে আর কি ছাতা নিয়ে একটু বাইরেটা আবার ঘুরে দেখলাম, মানে খুবই অবস্থা খারাপ, এতটাই বৃষ্টি হয়েছে, সমস্ত জায়গা ভিজে গেছিল, মানে খুবই বাজে অবস্থা। তো যাই হোক, সেই টাইমটা আর কি কোনো ফুটেজ ভিডিও আমি নিতে পারিনি, এতটাই বৃষ্টি হচ্ছিল। আর এইখানে দেখো মা কালীটাকে দেখে আমি তো জাস্ট থমকে গেছি, এত অপূর্ব, এত কিউট দেখতে। আমি তো ঠিক করেই নিয়েছিলাম নিয়েই যাব, কিন্তু এইভাবে তো নিয়ে যাওয়া সম্ভব নয় আর কি, সেই কারণেই নিয়ে আসাটা হয়নি। বাট আমার খুব ইচ্ছা, মানে এত সুন্দর মূর্তি দেখে সত্যি বাড়ি ফিরে আসা যায় না, এতটাই অপূর্ব লাগছিল। আর এখানে দেখো একটা ছোট্ট মা দুর্গার পুরো সপরিবারে উনি রয়েছেন, এরকম একটা সুন্দর আর কি মূর্তি, যেটা দেখেও ভীষণ ভালো লাগছিল। আর এখানে ঠাকুর দেখার সাথে সাথে দেখতেই পাচ্ছ কিন্তু অনেক সরঞ্জামও রয়েছে আর কি, শোলার অনেক কিছু রয়েছে ঠাকুরের। আর এখান থেকে তোমরা বাড়ির ঠাকুর বা অন্যান্য সব জায়গায় জিনিসপত্র আর কি ঠাকুর সাজানোর, সেই জিনিসপত্রগুলো আশেপাশে পেয়ে যাবে। তো মোটামুটি আমরা পুরো কুমোরটুলি ঘুরে নিয়েছি, আর বেশি সেরকম কিছু ঘোরার ছিল না। আর বৃষ্টি আসার পর তো আমাদের আর ইচ্ছাও করেনি পুরো আর কুমোরটুলিটা ঘুরতে, কারণ সব জায়গায় কাদা হয়ে গেছিলো, প্রচণ্ড জল পড়ছিল, তো এরকম অবস্থা হয়ে গেছিলো। তো তারপর আমরা ওখান থেকে ঠাকুর দেখে সোজা চলে যাই হচ্ছে মানে ওখানকার কাছে, সব থেকে কাছে যে রেস্টুরেন্টটা রয়েছে সেটা হচ্ছে আর্সেলান। তো বেশিক্ষণের পথ না, আমরা হাঁটা পথেই চলে এসেছিলাম আর্সেলান। আর এটা আমি ফার্স্ট টাইম গেছিলাম, তো খেলাম, খাওয়া দাওয়া করলাম, সত্যি বলতে ভীষণ 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 ভালো খাবার দাবার, মানে এত ভালো বলার মতো না। তো সবার প্রথমে আমরা চিকেনের এক কাবাবের আইটেম নিয়েছিলাম, তারপর ওখানকার ফেমাস মাটন বিরিয়ানি নিয়েছিলাম, যেটা খেতে অসাধারণ ছিল আর হিউজ পরিমাণে ছিল। আর আমরা ওখানে স্পেশাল মটনটাই নিয়েছিলাম, যেটা আমাদের দুজনের পক্ষে ভাগাভাগি করে খাওয়াটা সম্ভব, কিন্তু সিঙ্গেল নিলে আর খাওয়া সম্ভব ছিল না। তো যাই হোক, খাওয়া দাওয়া তো ভীষণ ভালো ছিল, সত্যি মন প্রাণ সব ভরে গেছে। সকালবেলা সুন্দর একটা ঘুগনি, তারপরে সুন্দর একটা লাঞ্চ, সত্যি বলতে দিনটা দারুণ কেটেছে। আর কুমোরটুলি আসা মানে প্রচুর 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 ফটো তোলা, ভিডিও করা, আর প্রচুর ফটো তুলেছি, তোমাদের আগেই বললাম ইনস্টাগ্রামে আমি দিয়ে দিয়েছি, অবশ্যই গিয়ে চেক করতে পারো। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কীরকম লাগছে। এরপর আমি অবশ্যই আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো চলো আমি খেতে থাকি, আর তোমরাও ভিডিওটা দেখে একদম লাইক করে দিও, সাবস্ক্রাইব করে যেও অবশ্যই। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।